প্রতিকূল অবস্থায় ঘূর্ণিঝড়ের অন্যরকম সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ। ঘূর্ণিঝড়ের মধ্যে যে সমুদ্রের যে ভিউটা ওটা অন্যরকম। 9 নম্বর বিপদ সংকেতের মতো পরিস্থিতিতে আমার এবার প্রথম আসা, এবং আমি আশা করি নাই যে আমি এতটুকু টোটা কভার করতে পারবো কিনা। আমি নিজেই কনফিউশনের মধ্যে ছিলাম। তো আমি আল্লাহ ভরসা করে সাহস নিয়ে টিম নিয়ে ছুটছি। আজকেও গতকাল রাত্রি পর্যন্ত আমি কনফার্ম ছিলাম যে আজকে আমরা বের হব না, কিন্তু ঘূর্ণিঝড়ের মধ্যে যে সমুদ্রের যে ভিউটা ওটা অন্যরকম। এটা অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমাদের অনেক কষ্ট হয়েছে, বৃষ্টিতে ভিজছি, প্লাস অনেক প্রতিকূলতা আমাদেরকে ফেস করতে হয়েছে। তারপরেও প্রতিকূল অবস্থায় ঘূর্ণিঝড়ের অন্যরকম সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ। সুগন্ধা বিচে আমরা নামতে পারছি, একটা নিরাপদ দূরত্বের মধ্যে আমরা আমাদের টিম নিয়েছিলাম। কিন্তু আমরা সমুদ্রে কালকে গোসল করেছি, রাত্রেও বিচে অনেকক্ষণ ছিলাম, প্রায় রাত 3-4টা পর্যন্তই ছিলাম। আবার আজকে আসছি, তো এখানে পুলিশ ভাইয়েরা অনেক গার্ড দিতেছে, ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমার গ্রুপের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনারা সুগন্ধা বিচ, লাবণী পয়েন্ট, কলাতলি বিচ থেকে শুরু করে যত ধরনের সিকিউরিটি মেনটেন করা দরকার ওনাদের পক্ষ থেকে 100% চেষ্টা করতেছে যে দর্শকদেরকে বা টুরিস্ট যারা আসতেছে সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য ওনাদের পক্ষ থেকে ওনারা শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাই যদি নিজের সুরক্ষাটা আগে নিশ্চিত করে তাহলে আমরা সবাই সবার সুরক্ষাটা নিশ্চিত করতে পারবো। আমি আমার সেফ জোন নিয়েই বার হয়েছি। আমি প্রথমে আসার কথা ছিল জিপে, পরে আমি ওটা ক্যান্সেল করে টমটম নিচ্ছি, কারণ চিন্তা করলাম জিপ অনেক স্পিডে চলবে, দুর্ঘটনা হলেও হতে পারে। টমটম আস্তে আস্তে আসতেছে, বিভিন্ন জায়গায় ব্রেক দিচ্ছে, বাতাসের ব্রেক যখন পাচ্ছিল তখন টমটম আমার ব্রেক দিয়ে আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে গেছে। এরকম করে আমরা এতটুকু আসতে পারি। আশা করি আমরা সুন্দরভাবে আমাদের ট্যুরটা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ।